2025 সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে পাশের দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে আন্দোলন করছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীরা মূলত 4 দফা দাবি নিয়ে তাদের এই আন্দোলন এখানে অনুষ্ঠিত হচ্ছে। 4 দফা দাবির মধ্যে তাদের অন্যতম যে দাবিগুলো হচ্ছে, আপনাদেরকে যদি একটু বলি, অন্যতম দাবি হচ্ছে অকৃতকার্য শিক্ষার্থীদের কলেজে ভর্তি নিশ্চিত করতে হবে। যেহেতু সাপ্লিমেন্টারি পরীক্ষা হতে পারে, সেহেতু পরীক্ষা শুরু ও ফলাফল প্রকাশতে কয়েক মাস লেগে যেতে পারে, তারা সেটি বলছেন। যার কারণে যারা অকৃতকার্য শিক্ষার্থী রয়েছেন তাদেরকে কলেজে ভর্তি নিশ্চিত করতে হবে। এমসিকিউ ও সিকিউ উভয়াংশে মিলিয়ে পাশের ব্যবস্থা করতে হবে, এটি তাদের অন্যতম দাবি হচ্ছে। তারা বলছেন যে আলাদা আলাদা পাশের ব্যবস্থা তারা চান না, এমসিকিউ এবং সিকিউ দুইটি মিলিয়েই পাশের ব্যবস্থা তারা কিন্তু চাচ্ছেন, তেমনটি কিন্তু বলছেন। এবং তারা বলছেন যে এই যে সারা বাংলাদেশে এসএসসি পরীক্ষায় প্রায় 6 লক্ষেরও বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, যারা ফেল করেছে 6 লক্ষেরও বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, তারা পাশের দাবিতে আন্দোলন করছেন। দুই বিষয় বের করবে। আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে পাশের দাবিতে কিন্তু এখানে আন্দোলন করছেন। যারা এসএসসি পরীক্ষায় 1 বা 2 বিষয় বা একাধিক বিষয়ে যারা ফেল করেছেন তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমাদের শিক্ষার্থীরা 14 জুলাই এখানে উপস্থিত হয়েছিলাম, কিন্তু আমরা 4টা দাবি আমাদের উপস্থাপন করেছি। আমাদের একমত দাবিটা হচ্ছে আমাদের প্রশ্নের বৈষম্য দূরকরণ করতে হবে। কেননা এক এক বোর্ডে এক এক রকম প্রশ্ন, কোনো বোর্ডে অনেক কঠিন প্রশ্ন হয়, আবার কোনো বোর্ডে অনেক সহজ প্রশ্ন হয়, যে কারণে শিক্ষার্থীরা বৈষম্য শিকার হচ্ছে। তবে আমরা চাই যাতে সবার মধ্যে এই বৈষম্যগুলো না থাকে। আমাদের 2 নম্বর দাবিটা হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। যারা এই পথিসে অকৃতকার্য হয়েছে এসএসসি পরীক্ষায়, তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে, যাতে করে তাদের 1 বছর পিছিয়ে না যায়। তারা অন্যান্য দেশে যেরকম সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করেছে সেরকম ব্যবস্থা করতে হবে। কেননা আমাদের দেশের থেকেও নেপাল আরও নিচে রয়েছে। তারা যদি সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে পারে, তাহলে আমরা বাংলাদেশ থেকে কেন এখানে নেওয়া হচ্ছে না সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা? তো আমরা চাই যে আপনাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা নেওয়া হোক। এবং আমাদের 3 নম্বর দাবিটা হচ্ছে যে আমাদের এমসিকিউ এবং সিকিউ মিলে পাস করতে হবে, পাস দিতে হবে। কেননা আমাদের ইতিমধ্যে অনেক বোর্ডে দেখা গেছে কেউ 50 পেয়ে ফেল করেছে, আবার কেউ 48 পেয়ে পাস করেছে। এটা যৌক্তিকতা কি? এটার কোনো যৌক্তিকতা নাই। এই কারণে আমরা চাই যে আমাদের এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দেওয়া হোক, এতে করে শিক্ষার্থীরা বৈষম্য শিকার হবে না। কেন আমাদের বাংলাদেশে শিক্ষার্থীরা বৈষম্য শিকার কেন? আমরা চাই আমাদের 4 দফা দাবিটা যেটা আছে, যারা 2025-এ পরীক্ষা দিয়েছে এসএসসি এবং তারা অকৃতকার্য হয়েছে, তাদেরকে আমাদের কলেজে অ্যাডমিশনের আমাদের নিশ্চয়তা দিতে হবে। আমাদের এ দফা অনেকেই অযৌক্তিক মনে করে, কিন্তু আমি বলবো কেন অযৌক্তিক আপনারা শুনেন আগে। আমরা বলছি যে 4 দফা দাবিটা হচ্ছে যারা অকৃতকার্য হয়েছে এসএসসি পরীক্ষায় তাদেরকে কলেজে অ্যাডমিশনের নিশ্চয়তা দিতে হবে। আমরা কেমন নিশ্চয়তা দিবে? যে আমাদের পরবর্তীতে আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে। যারা সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদেরকে কলেজে অ্যাডমিশন দিবে, যারা হবে না তাদেরকে দিবে না। আমাদের এই 4 দফা দাবি মানতে হবে। 14 জুলাই আমাদেরকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জনাব এহসানুল কবির স্যার বলেছেন যে 17 তারিখ আমাদেরকে জানিয়ে দেওয়া হবে তাদের ডিসিশন, কিন্তু আজ 17 তারিখ, আজ 17 জুলাই, কেন আমাদের ডিসিশন এখন দেওয়া হয় না? দর্শক দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং তারা বলছেন যে যারা অকৃতকার্য হয়েছেন এসএসসি পরীক্ষায় তাদেরকে সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে পাশ করিয়ে দিতে হবে এবং সাপ্লিমেন্টারি পরীক্ষায় যারা পাশ করবে তারা কলেজে ভর্তি হতে পারবে। মূলত যারা এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন তাদেরই এই আন্দোলন।